প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা উপস্থিত আছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় মডারেটর, আমাদের এই বিতর্কের বিষয়টি হচ্ছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। অত্যন্ত যুক্তিসঙ্গত হয় আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে এই বিষয়টিকে তিনটি বিষয়ে সংজ্ঞান করব এবং আমার দলের দ্বিতীয় বক্তা এর গুরুত্ব তুলে ধরবেন এবং আমাদের দলনেতা সমস্ত বিষয়ে যুক্তি খণ্ডন করবেন। মাননীয় মডারেটর, তাহলে সংজ্ঞানের দিকে যাওয়া যাক। প্রথমে হচ্ছে জনস্বাস্থ্য। জনস্বাস্থ্য বলতে বোঝায় একটি শৃঙ্খলা যেখানে সমাজের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা ও উন্নতির জন্য কাজ করা হয়। দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্যসম্মত শৌচাগার। স্বাস্থ্যসম্মত শৌচাগার বলতে বোঝায় একটি প্লাস্টিকের অথবা ধাতব বস্তু দ্বারা তৈরি একটি স্বাস্থ্য ব্যবস্থা যেখানে একজন মানুষ তার মলমূত্র ত্যাগ করে থাকে এবং সেটা সংরক্ষিত হয়। তৃতীয়ত হচ্ছে হাত ধোয়া। হাত ধোয়া বলতে বোঝায় একজন ব্যক্তি যখন সাবান ও পানির সমন্বয়ে তার হাতে লেগে থাকা ময়লা, অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া ও তৈলাক্ত পদার্থ দূর করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ 20 সেকেন্ড ধরে যে প্রক্রিয়াটি চালিয়ে যায় তাকেই হাত ধোয়া বলে। মাননীয় মডারেটর, যখন আমাদের কাছে স্বাস্থ্যসম্মত শৌচাগার থাকছে না অর্থাৎ একজন ব্যক্তি অবশ্যই তার মলমূত্র ত্যাগের জন্য খোলা ময়দানকে বেছে নেবে, তখন সেখান থেকে সেই মলমূত্র অর্থাৎ আমাদের পরিবেশের বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ সহ বিভিন্ন ধরনের দূষণ করবে। অর্থাৎ এখানে কি আমাদের পরিবেশ দূষণে দূষিত হচ্ছে না? তাহলে কিভাবে আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা বলতে পারছে যে স্বাস্থ্যসম্মত জনস্বাস্থ্য রক্ষায় একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার গুরুত্বহীন? প্রশ্ন রয়ে গেল আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, দেখা যাচ্ছে যে আমাদের পরিবেশ দূষণে দূষিত হচ্ছে। তাহলে এখান থেকে একটি গবেষণায় এসেছে যে 80% মানুষ পরিবেশের দূষণ থেকে এছাড়াও বিভিন্ন কারণে রোগাক্রান্ত হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের হাত যখন জীবাণুযুক্ত থাকছে সেখান থেকে যে জীবাণু আমাদের শরীরে প্রবেশ করছে সেখান থেকে যা ছড়িয়ে পড়ছে তার চেয়েও প্রায় 100 গুণ বেশি দ্রুত গতিতে আমাদের পরিবেশ থেকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে জীবাণু প্রবেশ করছে তা থেকে রোগ সৃষ্টি করছে। তাহলে কিভাবে আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা বলতে পারছে যে জনস্বাস্থ্য রক্ষায় হাত ধোয়া অতি গুরুত্বপূর্ণ? এই কথা না বলে আমাদের সাথে একই সুরে তাল মিলিয়ে তাদের বলা উচিত যে হাত ধোয়া নয় বরং জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার অতি গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, যখন আপনি আপনার পরিবেশে একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার নিশ্চিত করতে পারছেন অর্থাৎ আপনি আপনার পরিবেশের একটি গুরুত্বপূর্ণ দিককে নিশ্চিত করতে পারছেন, অন্য বিষয়গুলোকে আপনি পরেই রাখবেন। অর্থাৎ স্বাস্থ্য সুন্দর রাখার জন্য আমাদের দুটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ এখানে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি সহায়ক হচ্ছে হাত ধোয়া। সহায়ক বিষয়টি কিভাবে যে মুখ্য ভূমিকা পালন করতে পারে তা আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে জানার খুবই কৌতূহল রইল। আশা করি আমার কৌতূহলটি তারা মিটিয়ে দেবে। 2025 সালের এই যুগে দাঁড়িয়ে তারা যে কিভাবে স্বাস্থ্যসম্মত শৌচাগারকে দ্বিতীয়তে অবস্থান দিচ্ছে অর্থাৎ হাত ধোয়াকে গুরুত্ব মনে করছে তা জানার খুব ইচ্ছা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্কের জন্য বিষয় নির্ধারিত করছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়া অধিক গুরুত্বপূর্ণ। আমি তাইফুর রহমান আদি সঙ্গত কারণে এর বিপক্ষে অবস্থান গ্রহণ করেছি। আমিও আমার দল আজ প্রমাণ করে যাব যে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার নয় হাত ধোয়া অধিক গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, শুরুতে আমি এখানে বলবো শৌচাগার ও হাত ধোয়া উভয় গুরুত্বপূর্ণ, তবে আমি মনে করি স্বাস্থ্যসম্মত চেয়ে হাত ধোয়ার গুরুত্ব অতি বেশি। মাননীয় মডারেটর, তবে আমার প্রতিপক্ষ দল শুধু শৌচাগারকে প্রাধান্য দিয়ে হাত ধোয়াকে কেন এড়িয়ে যাচ্ছেন? মাননীয় মডারেটর, শৌচাগার যতই উন্নত ও স্বাস্থ্যসম্মতই হোক না কেন শৌচাগার কিন্তু শৌচাগারই। এখন যাতে কিনা বিভিন্ন রোগ জীবাণুর আতঙ্ক হিসেবে অভিযোগ করা যেতে পারে। মাননীয় মডারেটর, এই রোগ জীবাণুর একটি বড় অংশ ছড়ায় হাতের মাধ্যমে, কিন্তু আমার প্রতিপক্ষ বন্ধুরা শুধুমাত্র স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়াকে বেছে নিলেন কিন্তু শৌচাগারকে বেছে নিলেন কিন্তু হাত ধোয়ার গুরুত্বকে এড়িয়ে যাচ্ছেন। মাননীয় মডারেটর, এখন তো আমার মনে হচ্ছে তাদের চতুর্থ তারা অন্ধ, কারণ হাত ধোয়া হলো প্রাথমিক বিষয় কিন্তু তারা প্রাথমিক বিষয়কে এড়িয়ে গিয়ে শৌচাগারকে বারবার তাদের বক্তব্যের মধ্যে উপস্থাপন করছেন। এখন মাননীয় মডারেটর, আমি আপনার মাধ্যমে আমার প্রতিপক্ষ দলকে বলতে চাই যে আপনারা কতটা যুক্তিসঙ্গত, আশা করি প্রশ্নটা উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, রোগ জীবাণু প্রধান বাহক হাত, জীবাণু থেকে রক্ষা পেতে হাত ধোয়ার কিন্তু বিকল্প নেই। আমরা খাবার খাওয়ার পূর্বে এবং টয়লেটের পরে কিন্তু হাত ধোয়া অবশ্য করণীয়। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কেন যেন স্বাস্থ্যসম্মত শৌচাগারকে বেশি গুরুত্ব দিয়ে হাত ধোয়াকে অবমূল্যায়ন করছেন, কেননা তারা কি স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের সময় হাত দুটিকে বাইরে রেখে যাবেন? আশা করি প্রশ্নটি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, শৌচাগার ব্যবহার হবে আর সেখানে হাতের ব্যবহার হবে না, এই যেন আকাশ কুসুম কল্পনা। তাহলে স্বাস্থ্যসম্মত শৌচাগার হলেও হাত ধোয়া বাধ্যতামূলক বলে আমি মনে করি। মাননীয় মডারেটর, স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের পর হাত ধোয়া বাধ্যতামূলক না হলে স্বাস্থ্যসম্মত শৌচাগারের উদ্দেশ্যটাই কিন্তু ব্যর্থ হবে। সেখানে কারোর কথা আছে চর্চা করলেই শোনা হয় না। এখন উন্নত শৌচাগার হলে যে জনস্বাস্থ্য রক্ষা হবে এমনটা ভাবা আর বোকার স্বর্গে বসবাস করা একই বিষয়। মাননীয় মডারেটর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার
প্রতিবেদনে উঠে এসেছে যে হাত ধোয়ার মাধ্যমে 40% ডায়রিয়াজনিত মৃত্যু এবং 30% নিউমোনিয়াজনিত মৃত্যু কমিয়ে আনা সম্ভব হচ্ছে। মাননীয় মডারেটর, বর্তমানে বিশ্বব্যাপী 1 বিলিয়নের মতো মানুষ স্বাস্থ্যবিধি মেনে হাত ধুয়ে কিন্তু করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পেয়েছেন, যেখানে আমার বিপক্ষ দলের বন্ধুরা হাত ধোয়াকে এক হিসেবে বাদই দিয়ে যাচ্ছেন। মাননীয় মডারেটর, আমি আমার প্রতিপক্ষ দলের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে আপনারা উন্নত প্রযুক্তির মাধ্যমে শৌচাগার তৈরি করলেই বাকি সেখানে কোথায় হাতের ব্যবহার নেই? আশা করি প্রশ্নটি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, বাংলা একটি প্রবাদ আছে যে কাঁচায় নাক নোয়ালে বাস, পাকলি করে ঠাস ঠাস। মাননীয় মডারেটর, আমার এই কথার অর্থ হচ্ছে হাত ধোয়া একটি প্রাথমিক ক্ষুদ্র বয়সের কাজ হলেও এর গুরুত্বের কিন্তু শেষ নেই, কেননা আমরা দৈনন্দিন সকল কাজে 80% হাতের মাধ্যমে করে থাকি। মাননীয় মডারেটর, তাহলে আমি এখন হাতকে যদি সুরক্ষিত না রাখতে পারি তাহলে বিভিন্ন রোগ জীবাণুকে কিভাবে আমি প্রতিহত করতে পারবো? মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা হয়তো এই কথা ভুলেই গেছেন যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। মাননীয় মডারেটর, আপনার মাধ্যমে বিপক্ষ দলের কাছে প্রশ্ন হলো তারা কি রোগ সৃষ্টি করে তার সমাধান করবে নাকি রোগ সৃষ্টির পূর্বে প্রতিরোধ করবে? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, যে কথা আছে আমরা যতই করবে ততই আমাদের অবস্থাকে আবিষ্কার করি, অতএব আমার ব্যক্তিগত দলের অবস্থা হয়েছে এরকম। সুতরাং মাননীয় মডারেটর, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় বিজ্ঞপ্তি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে আমাকে আজকের বিতর্কে কিছু কথা উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। অত্যন্ত যৌক্তিক কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের প্রথম বক্তা তিনি আমাকে কতগুলো প্রশ্ন দিয়ে গেছেন এবং আমি আমার এই প্রশ্ন উত্তর দিয়ে আজকে আমার বক্তব্যটি শুরু করতে চলেছি। আসলে বিপক্ষ দলের অবস্থা অর্থাৎ দুর্দশা এমন যে সর্বাঙ্গে ব্যথা, আমার ওষুধ দিব কোথা? আমি এখানে ছোট একটি বাগধারা ব্যবহার করতে চাই। আপনাদের তো গোড়াই বলো, আপনি যদি আমার দলের প্রথম বক্তার বক্তব্য মনোযোগ সহকারে শুনতেন এবং আজকের বিতর্কের বিষয়টিকে ভালোভাবে অবগত রাখতেন তাহলে নিশ্চয়ই এরকম হাস্যকর কিছু প্রশ্ন করে যেতেন না। পাশাপাশি আমার দলের প্রথম বক্তা খুব সুন্দর, সাবলীল এবং সহজভাবে এই বিষয়টিকে সংজ্ঞায়িত করেছেন, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমার প্রতিপক্ষ বন্ধুরা আজকে বিষয়টা সম্পর্কে অবগত হয়নি। চলুন প্রতিপক্ষ দলের প্রত্যেকটি প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি এটাই প্রতীয়মান করব কেন জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার অধিক গুরুত্বপূর্ণ। শৌচাগার স্বাস্থ্যের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। স্বাস্থ্যসম্মত শৌচাগার মানে কি? আসলে প্রতিপক্ষ দল এটাই বুঝতে পারেনি। স্বাস্থ্যসম্মত শৌচাগার মানেই হচ্ছে শুধুমাত্র প্রাকৃতিক কাজ শেষ করে আসলাম তা কিন্তু নয়, সেখানে আমার পর্যাপ্ত বিশুদ্ধ পানি, সাবান এবং সেখানে যে স্যানিটেশনের যে ব্যবস্থা সেই সব কিছুর সুযোগ থাকবে। স্বাস্থ্যসম্মত শৌচাগার মানে হচ্ছে এমন একটি ব্যবস্থা যা মানুষ সরাসরি জীবাণু এবং অপরিশোধিত বজ্রের সংস্পর্শ থেকে রক্ষা পায়। গবেষণায় দেখা গেছে টাইফয়েড, কলেরা, ডায়রিয়া এবং হেপাটাইটিস এর মতো রোগের প্রকোপ দ্বিগুণ বৃদ্ধি পাবে যদি আমরা স্বাস্থ্যসম্মত শৌচাগারকে স্থাপন করতে না পারি। স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাবে যখন উন্মুক্ত স্থানে ময়লা আবর্জনা এই ময়লা আবর্জনাগুলো যায় তখন এটা আমাদের ভূগর্ভস্থ পানি, আমাদের নদী লেকের পানি এগুলোকে দূষিত করছে এবং মানুষ এই পানি দিয়ে কি রান্না বান্নার কাজ করছে, ঘর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে এবং পান করার কাজে ব্যবহার করছে। এবং আমরা বলতে পারি যে বর্তমান বিশ্বে প্রায় 2 বিলিয়ন মানুষের এখন পর্যন্ত স্বাস্থ্যসম্মত শৌচাগারের কোনো ব্যবস্থা নিশ্চিত করা হয়নি এবং 600 মিলিয়ন মানুষের বিকল্প নেই। 30 লক্ষ মানুষ মারা যাচ্ছে এই স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাবে। এখন প্রতিপক্ষ বন্ধুর কাছে আমার একটাই প্রশ্ন থেকে গেল, হাত ধোয়ার অভাবে প্রতি বছর কতগুলো মানুষ মারা যাচ্ছে আপনি কি বলতে পারেন? আর প্রতিপক্ষ দলের বন্ধুদের অবস্থা এটা বলতে চাই যে তারা ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ পড়ে যাচ্ছে কিন্তু তাদের ওজুর কোনো ঠিক ঠিকানা নাই। তারা সব আমরা একটা জানি একটা কাজের মধ্যে জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় দুটা রয়েছে, তো আমাদের প্রাধান্য দেওয়া উচিত জরুরি বিষয়টা। তারা আমাদের প্রশ্ন করে গিয়েছিল যে আমরা হাত ধোয়াকে একদমই এড়িয়ে গেছি, এর গুরুত্ব বলেনি। না, আমরা হাত ধোয়াকে প্রাধান্য দিয়েছি, কিন্তু মনে রাখতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এবং স্বাস্থ্যসম্মত শৌচাগার নিশ্চিত করা এটা হচ্ছে জরুরি বিষয়। আমাদের অবশ্যই জরুরি বিষয় প্রাধান্য দেওয়া উচিত। আমরা বর্তমান সভ্যতার যুগে বসবাস করি, আমাদের অবশ্যই উচিত হবে একটা স্বাস্থ্যসম্মত একটা শৌচাগার নিশ্চিত করা এবং সেখান থেকে কিন্তু আমরা হাত ধোয়াটা নিশ্চিত অবশ্যই পেয়ে যেতে পারবো। এবং আপনি যখন হাত ধুতে যাবেন তখন কিন্তু বিশুদ্ধ পানির প্রয়োজন পড়বে। এখন স্বাস্থ্যসম্মত শৌচাগার যদি নাই থাকে তাহলে আপনি কিভাবে হাত ধোয়াটা নিশ্চিত করতে পারবেন? সবশেষে একটা কথা বলতে চাই যে আসুন তর্কে নয় যুক্তি দিয়ে ভাবুন এবং মনে রাখবেন এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ হাত ধোয়া হতে পারে কিন্তু জরুরি হবে আমাদের স্বাস্থ্যসম্মত শৌচাগার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলের হুমায়রা বিনতে জানি। শুভ সকাল।
জানাচ্ছি মাননীয় মডারেটরকে আমাকে উপস্থাপনা সুযোগ করে দেওয়ার জন্য। আমি হুমায়রা বিনতে জাহিদ, লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। আজকে আমাদের বিতর্কের বিষয় জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়াটি অধিক গুরুত্বপূর্ণ। সঙ্গত কারণে আমি এবং আমার দল এটি পক্ষে অবস্থান করছি। আমি আমার দলের দ্বিতীয় বক্তা। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে আমরা তাদের বক্তব্য স্থাপন করে গেছেন। মাননীয় মডারেটর, একটু লক্ষ্য করুন, আমার পাশের বাড়ি আমার প্রতিবেশী মারুফা, তার বয়স কেবলমাত্র 5 বছর। সে ঘন ঘন পেটে ব্যথা রোগে এবং ডায়রিয়া রোগে ভুগছে। ডাক্তারের গবেষণার পর জানতে পারলো সে হাত ধুয়ে সকল কাজ করে থাকে। মাননীয় মডারেটর, আজ এই মারুফার মতো প্রতি বছর বাংলাদেশে 5 বছরের নিচে অনেক এমন শিশু রয়েছে, 1000 শিশুর মধ্যেই 30 জন শিশু মাননীয় মডারেটর এই ধরনের কাজে মারা যাচ্ছে। তাদের মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে হাত না ধোয়া এবং অপরিচ্ছন্নতা। মাননীয় মডারেটর, আমি মানছি স্বাস্থ্যসম্মত জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার প্রয়োজন, কিন্তু মাননীয় স্পিকার, প্রতিপক্ষ দলের বন্ধু আজ স্বাস্থ্যসম্মত শৌচাগার ঠিকই ব্যবহার করবেন, কিন্তু হাত ধুতে করবেন না। মাননীয় মডারেটর, আমরা হাত ধুতে না করে যেখানে মাননীয় মডারেটর ও উদ্বুদ্ধ করেন যা চালানোর একটি প্রচারণামূলক দিবস। মাননীয় মডারেটর, প্রতি বছর 15 অক্টোবর বিশ্বব্যাপী এটি পরিচালিত হয়ে থাকে। মাননীয় মডারেটর, জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়। মাননীয় মডারেটর, একটু লক্ষ্য করে দেখতে পাবেন আমাদের আশেপাশে এমন অনেক ছেলে মেয়েদেরই পছন্দের খাদ্য তালিকায় রয়েছে ফুচকা। মাননীয় মডারেটর, এই ফুচকাওয়ালা মামাদের জিজ্ঞেস করে বোঝা যায় তারা খাবার তৈরির আগে নয়, বরং তারা শৌচাগার ব্যবহারের আগে ঠিকই হাত ভালো মতো ধুয়ে নেন, কিন্তু এই শৌচাগার ব্যবহারের পর তারা খাদ্য তৈরির আগে ফুচকা হাত ভালো করে ধুয়ে নেন না। মাননীয় মডারেটর, সেই মুহূর্তে ফুচকাটি খেতে ভালো লাগলো, পরবর্তীতে মাসুল কিন্তু আমাদেরই গুনতে হয়। মাননীয় মডারেটর, এ থেকে আমরা একটি জিনিস খুব ভালো মতো শিখতে পারি যে শুধুমাত্র খাদ্য প্রস্তুতে নয়, বরং খাদ্য গ্রহণের পূর্বে আমাদের হাত ভালো মতো ধুয়ে নিতে হবে। মাননীয় মডারেটর, স্বাস্থ্যসম্মত শৌচাগারের চেয়ে হাত ধোয়া কতটুকু গুরুত্বপূর্ণ সেটি জানতে বেশি দূরে নয়। আমরা 2020 সালের কথাই স্মরণ করতে পারি। তো বিশ্বব্যাপী কোভিড-19 মহামারী ছড়িয়ে পড়লে চিকিৎসক এবং গবেষণাবিদদের প্রথম বার্তাই ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাত ধুতে পারা। মাননীয় মডারেটর, এক গবেষণায় দেখা গেছে যদি আমরা সঠিকভাবে সাবান দিয়ে হাত ধুই তাহলে 40 থেকে 47% রোগ থেকে আমরা বিরত থাকতে পারবো। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ, আমরা যেখানে কাজের ক্ষেত্রে 80% কাজই হাত ব্যবহারের মাধ্যমে করে থাকি, সেখানে আজ আমার প্রতিপক্ষ দলের বন্ধু হাত ধোয়ার গুরুত্বকে কমিয়ে দিয়ে শুধুমাত্র স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের কথাই বলে গেলেন। কিভাবে তারা স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষা করতে পারেন সেটি বলে গেলেন। আশা করছি উত্তর দিয়ে যাবেন আমার প্রশ্নের। মাননীয় মডারেটর, স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম। আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের শুধুমাত্র স্বাস্থ্য সুরক্ষায় বেছে নিলেন, কিন্তু হাত ধোয়াকে তারা এড়িয়ে গেলেন। মাননীয় মডারেটর, এখন আমার প্রতিপক্ষ দলের বন্ধুর কথা শুনে মনে হচ্ছে প্রতিপক্ষ দলের বন্ধুরা চোখ থাকতে বন্ধ, কেননা যেখানে আমাদের হাত, আমি ইতিমধ্যে কিছুক্ষণ আগে আরেকবার বললাম যে হাত ধোয়ার প্রধান মাধ্যমই হচ্ছে আমাদের হাত ধোয়ার প্রধান কারণ হচ্ছে জীবন থেকে। মাননীয় মডারেটর, আজকে আমি বক্তব্য শেষ করি। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে ড্যামজল হাই স্কুলের তৃতীয় বক্তা এবং গবেষক বিলফা। আজকের এই রৌদ্রদীপ্ত সুন্দর সকালে উপস্থিত সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলের বন্ধু সহ উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমাদের বিতর্কের বিষয় জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার পক্ষ বিষয়টির পক্ষে অবস্থান করছি। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু, আপনি বুঝেন না কিছু, শুধু তালকে বলেন কিছু। মাননীয় মডারেটর, ইতিমধ্যে আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা অত্যন্ত যুক্তি সহকারে পয় নিষ্কাশন ব্যবস্থার গুরুত্ব উপস্থাপন করেছে। মাননীয় মডারেটর, সেই সময় হয়তো আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের মন ছিল উদাসীন, এই কারণে দ্বিতীয় বক্তা আমার কাছে কিছু অযৌক্তিক প্রশ্ন রেখে গিয়েছেন। তিনি বলছেন যে কেন আমরা হাত ধোয়াকে এড়িয়ে যাচ্ছি। আমার দলের দ্বিতীয় বক্তাই কিন্তু তার প্রথম বক্তার একই করা প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। আশা করছি আপনি তার উত্তর পেয়ে গেছেন। মাননীয় মডারেটর, প্রতি বছর 19শে নভেম্বর বিশ্ব শৌচাগার দিবস পালন করা হয়। যদি হাত ধোয়ার প্রতি এতই গুরুত্ব আরোপ করা হতো তবে কেন 19শে নভেম্বর বিশ্ব শৌচাগার দিবস পালন করা হয়? আশা করছি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে বিশ্বে 100 কোটি টন মানব বর্জ্য অনিয়মিতভাবে পরিবেশে নিক্ষিপ্ত হচ্ছে, যার ফলে দূষিত হচ্ছে মাটি, পানি এবং বায়ু, যা কিনা পরোক্ষভাবে জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে। মাননীয় মডারেটর, ইউনিসেফের গবেষণায় দেখা গেছে স্যানিটেশন ব্যবস্থা উন্নত হলে স্কুলে মেয়েদের উপস্থিতির হার প্রায় 15% বৃদ্ধি পায়। কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত শৌচাগার থাকলে কর্মীদের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং তাদের অসুস্থতার পরিমাণ হ্রাস পায়, যা কিনা উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। মাননীয় মডারেটর, অস্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে 50% নারী আক্রান্ত হচ্ছে মূত্রনালী সংক্রান্ত বিভিন্ন ধরনের রোগে। মাননীয় মডারেটর, এক্ষেত্রে আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের অবস্থান থেকে বারবার
শেখ সাদির একটি উক্তি আমার মনে পড়ছে, একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে কখনোই জাগিয়ে তুলতে পারবে না। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, হাত ধৌত করা গুরুত্বপূর্ণ, তবে স্বাস্থ্যসম্মত শৌচাগারের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ নয়। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের দলের বন্ধু বারবার স্বাস্থ্যসম্মত শৌচাগারের চেয়ে হাত ধোয়াকে প্রাধান্য দিচ্ছে, তবে প্রতিবেদনে দেখা যায় ঢাকা শহরে পাইপলাইনের পানি প্রায় 41% জীবাণু দ্বারা সংক্রমিত। মাননীয় মডারেটর, এক্ষেত্রে কি প্রতীয়মান হচ্ছে? আমার প্রতিপক্ষের দলের বন্ধু শিয়ালের কাছে তাদেরকে মুরগি পর্দা দিচ্ছে এবং শিয়ালের কাছে মুরগি পর্দা দিয়ে মুরগির ফার্ম করার স্বপ্ন বুনছে। মাননীয় মডারেটর, তার মানে আমার প্রতিপক্ষ বন্ধু বলতে চাইছেন যে তারা খালে বিলে তাদের শৌচাগার সম্পন্ন করবে এবং সেই খালের পানিতে একটু সাবান মিলিয়ে তারপর হাত ধুয়ে বাড়িতে এসে খাদ্য গ্রহণ করবে। হাড়ে কপাল মন্দ, আমার প্রতিপক্ষ বন্ধু চোখ থাকিতে অন্ধ। মাননীয় মডারেটর, একটি গ্রামে যদি স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকে তবে সেই গ্রামের পরিবেশ যেভাবে দূষিত হবে সেক্ষেত্রে গ্রামের প্রতিটি মানুষেরই কিন্তু শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যের অবনতি হবে, যা কিনা জনস্বাস্থ্য রক্ষায় ব্যর্থ। মাননীয় মডারেটর, আমি আবারও প্রতিপক্ষ বন্ধুদের বলছি, চোখ থেকে কাঠের চশমাটি সরিয়ে বাস্তবতাকে অনুভব করুন। তাই প্রতিপক্ষ বন্ধু আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগারই অধিক থেকে অধিকতর গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুলের কৃষ্ণাতে এবং দলের দলনেতা তার বক্তব্য একজন মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানের নিদ্রা শ্রেয়। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিতার্কিক বন্ধুরা, উপস্থিত সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। বিতর্ক চলছে বিষয় জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। সঙ্গত কারণে আমি বিপক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, আমার বিপক্ষ দলের বক্তাদের হয়তো আবেগ কাজ করছে, বিবেক নয়। তাই মাননীয় মডারেটর, আপনার মাধ্যমে আমি আমার বিপক্ষ দলের বক্তাদের জানাতে চাই যে বদ্ধমূল ধারণা থেকে বেরিয়ে আসুন। তর্কের খাতিরে তর্ক না করে যুক্তির বিচারে সত্যকে মেনে নিন। কারণ উল্লেখ্য যে মাকাল ফল দেখতে সুন্দর হলো এর ভেতরটা কিন্তু সবসময় খালি থাকে। মাননীয় মডারেটর, 1990-এর দশকে বাংলাদেশ মূলত ডায়রিয়ার মতো পানিবাহিত রোগের কারণে শিশু মৃত্যুর উচ্চাহারে অবস্থান করত। মাননীয় মডারেটর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোয়ের একটি গবেষণায় দেখা গিয়েছে যে সাবান দিয়ে হাত ধোয়ার পর ডায়রিয়ার মতো রোগ আমরা 47% নিয়ন্ত্রণে রাখতে পারি। মাননীয় মডারেটর, আমাদের দেশে প্রতি বছর 1000টি শিশুর মধ্যে 30টি শিশু মৃত্যুবরণ করে শুধুমাত্র অপরিচ্ছন্নতা এবং স্যানিটেশনের অভাবে। মাননীয় মডারেটর, হাত পরিষ্কার করা একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। আমরা সাধারণত কখন হাত ধুয়ে থাকি? খাবার আগে কিংবা হাত নোংরা করে। মাননীয় মডারেটর, শুধু ভালোভাবে হাত ধুয়ে 20 ধরনের রোগ থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। মাননীয় মডারেটর, হাত ধোয়ার অভ্যাস রপ্ত করে আমরা মানব ইতিহাসে ডায়রিয়া এবং কলেরা নামক মহামারীকে বাগে এনেছি। তবে স্বাস্থ্যসম্মত শৌচাগার হলে কি পরিবেশ থেকে জীবাণু ধ্বংস হবে? প্রশ্ন এলো। মাননীয় মডারেটর, হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কিত প্রকৃষ্ট উদাহরণ আমরা করোনা ভাইরাস বা কোভিড-19 এর মাধ্যমে পাই। এই ভাইরাস আমাদেরকে বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল যে হাত ধোয়ার গুরুত্ব ঠিক কতটা। মাননীয় মডারেটর, এখানে বলা হয়েছে যে ভালো মতো হাত ধুলে সেটা ভ্যাকসিনের থেকেও ভালো কাজ করতে পারে। মাননীয় মডারেটর, ইংরেজিতে একটি কথা আছে, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, অর্থাৎ চাচা আপন প্রাণ বাঁচান। আগে নিজে সচেতন হোক, তারপরে সমগ্র সমাজ আমরা নিজেরাই সচেতন করতে পারবো। মাননীয় মডারেটর, ওই তথ্য মতে ভারতের 1.25 কোটি মানুষ খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে। তারপরেও ভারতের স্বাস্থ্য ঝুঁকি তুলনামূলক কম, কারণ দারিদ্র্য সীমার নিচে বসবাস করার পরেও তারা স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার না করলেও তারা নিয়মিত হাত পরিষ্কার করে থাকে, যেটা আমার বিপক্ষ দলের বক্তাদের হয়তো বোধগম্য হবে না। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গিয়েছে যে শৌচাগারের মাধ্যমে নাকি 100%-এর মতো রোগ আমরা পরিবেশে ছড়িয়ে থাকি। মাননীয় স্পিকার, আমি তাকে বলতে চাচ্ছি যে 100%-এর মতো যদি লোক ছড়িয়েই থাকে তাহলে তারা যে বললো যে পরিবেশ দূষিত হচ্ছে, আমি তাকে এতটুকুই বলবো, আপনারা কি শিল্পায়ন, নগরায়ন, কলকারখানার কালো ধোঁয়াগুলো এড়িয়ে যাচ্ছে? আপনারা কি শুধু এটাই বলতে চাচ্ছে যে শুধুমাত্র শৌচাগারের কারণে, শৌচাগারের মলমূত্রের কারণে, অর্থাৎ আমরা যখন খোলা পরিবেশে মলমূত্র ত্যাগ করবো তার কারণে শুধু পরিবেশ দূষিত হবে? তাহলে এখানে তো অনেকগুলো বিষয় আপনারা এড়িয়ে যাচ্ছেন। মাননীয় স্পিকার, তারা বলেছে স্বাস্থ্যসম্মত শৌচাগার আমাদেরকে ভালো রাখবে। মাননীয় স্পিকার, স্বাস্থ্যসম্মত শৌচাগার অনেক সময় রক্ষণাবেক্ষণের কারণেও খারাপ হয়ে থাকে। মাননীয় স্পিকার, এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় মডারেটর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় মডারেটর, শুরুতে আমি প্রতিপক্ষ দলের 3 জন বক্তাকে অভিনন্দন জানাই, কারণ আপনারা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন যে সুন্দর সুন্দর কথা বলে বিতর্কের মঞ্চে বক্তব্যের শ্রুতি মাধুর্যতা বৃদ্ধি করা যায়, কিন্তু নিজেদের যুক্তিহীন যুক্তির যৌক্তিকতা
বলা প্রমাণ করা যায় না। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের বন্ধুরা শেষ সময় এসে অবগত হতে পারছে না যে আজকে আমাদের বিতর্কের মুখ্য এবং গৌণ বিষয় কোনটি। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা বারবার কেন আপনাদের অযৌক্তিক যুক্তি দিয়ে তাকে তীর বানানোর চেষ্টা করছেন? মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের বন্ধুদের সাদা মনে হয়তো আমাদের ব্যাপারে একটি কালো প্রশ্ন রয়ে গিয়েছে যে আমরা বলেছি, আমাদের দলের দ্বিতীয় বক্তা বলেছে যে এই পরিবেশ দূষণের ফলে পরিবেশে প্রায় 100% রোগ ছড়াচ্ছে। মূলত এটার কারণে তারা মূলত এই শব্দটা ভুল উচ্চারণ করেছে। 100% বা এরকম পার্সেন্ট সম্পর্কিত কোনো কথাই আমার দলের দ্বিতীয় বক্তা বলে যায়নি। আবার তৃতীয় বক্তা একটা কথা বললো যে 20 ধরনের রোগ হচ্ছে হাত ধৌত করার ফলে 20 ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যাচ্ছে। আসলে এখানে 20 ধরনের হবে না, এখানে হবে 40 ধরনের রোগ। মাননীয় মডারেটর, অত্যন্ত দুঃখের সাথে আমি হতাশা প্রকাশ করছি যে আজকের এই বিতর্কে আমার প্রতিপক্ষ দলের কোনো বন্ধুই আমাদের প্রশ্নের যৌক্তিক ব্যাখ্যা দিয়ে যেতে পারেনি, যার প্রেক্ষিতে প্রতীয়মান হয় যে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগারই অধিক থেকে অধিকতর গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে যুক্তি খণ্ডনের জন্য অনুরোধ জানাচ্ছি কৃষ্ণাকে বিপক্ষ দলে দেওয়া হয়েছে। জানাচ্ছি আমাকে আবারও বক্তব্য প্রদান করার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট। আমার বেশি দূরে যেতে হবে না, আমি আজকেরই ঘটনা বলছি। আমি যখন এই উপজেলাতে আসলাম তখন আমি খুব প্রয়োজন বোধ করলাম যে আমার শৌচাগারে যাওয়া প্রয়োজন। আমি যখন শৌচাগারের সন্ধান করলাম দেখা গেল যে উপজেলায় শৌচাগারের অভাব এতটাই বেশি যে শিক্ষার্থীরা বা যারা এখানে কাজ করে তারা কিন্তু অনেক উচ্চপদস্থ লোক, তাদেরও যেখানে শৌচাগার থাকা সত্ত্বেও সেটা খুবই নোংরা এবং অপরিচ্ছন্ন পরিবেশ। সেখানে আমি মনে করলাম এই শৌচাগার ব্যবহার করার থেকে না করাও ভালো। তারপরেও অতিরিক্ত প্রয়োজন হয় আমি শৌচাগার ব্যবহার করি। এরপর আমার মনে হলো যে হাত ধোয়াই একমাত্র উপায় হবে আমার নিজেকে সুরক্ষিত রাখার জন্য। তখন আমি কেবলমাত্র নিজের হাত ধুই এবং নিজেকে সুরক্ষিত রাখি এই শৌচাগার থেকে। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বক্তারা হয়তো জানে না ঢাকা বাংলাদেশের রাজধানী। এখানে অবশ্যই অনেক ভালো ভালো স্বাস্থ্যসম্মত শৌচাগার আছে, কিন্তু সেখানেও স্বাস্থ্যসম্মত শৌচাগার থাকা সত্ত্বেও রক্ষণাবেক্ষণের অভাবে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন সেই বৃষ্টির পানি এবং শৌচাগারের মলমূত্র একত্রিত হয়ে যায় এবং সেই মলমূত্র একত্রিত হওয়া পানি সরাসরি চলে যায় বুড়িগঙ্গায়। তো আমার বিপক্ষ দলের বক্তারা কি বলতে চান? তারা যখন পা দিয়ে হাঁটবে সে রাস্তার মধ্যে, তখন কি তারা হাত ধুবেন না? তারা কি পা ধুবেন না? তাদেরকে এতটুকু মনে হবে না যে এই পরিবেশ অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং এখানে থাকলে তারা নিজেদেরকে নিরাপদ রাখতে পারবে না? মাননীয় স্পিকার, তারা আমাদেরকে বারবার বলে যাচ্ছে যে শৌচাগার নাকি হাত ধোয়ার চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার বিপক্ষ দলের বক্তাদের জানাতে চাচ্ছি যে আপনারা দিনে শৌচাগার কয়বার ব্যবহার করেন এবং দিনে নিজের হাতের ব্যবহারটা ঠিক কয়বার করে থাকেন? মাননীয় স্পিকার, সবাই জানে যে মানব দেহের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে হাত। এই হাতের মাধ্যমে আমরা দৈনন্দিন সকল কাজ করে থাকি। আমাদের সর্বাগ্রে যদি আমাদের গুরুত্বপূর্ণ দিক থেকে রাখতে হয়, আমরা সর্বাগ্রে কিন্তু নিজেদের হাত দুটোকেই রাখবো। অর্থাৎ আমাদের নিজের হাত দুটোকেই সব সময় নিরাপদ এবং সুরক্ষিত রাখা উচিত। যেখানে জীবাণু আমাদের হাতের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে সেখানে হাতই আমাদের একমাত্র মাধ্যম হবে নিজেকে সুরক্ষিত রাখার। ধন্যবাদ মাননীয় স্পিকার, এখানে উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।